আজ আমি কুমড়ো ফুলের বড়া করব। তার জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চাল গুঁড়ো। এই চাল গুঁড়ো আর বেসন দিয়ে আমি মচমচে করে কুমড়ো ফুলের বড়া করব। এই জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প তেল, আর দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে নিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা একটু সাবধানে দেবেন, নাহলে খুব পাতলা হয়ে যেতে পারে। আর এইভাবে করে একটু ঘন ব্যাটার করে নেবেন। এবার এই কুমড়ো ফুলগুলো পেছনের ডাঁটিটা আর ভিতরের মোটা অংশটাকে বাদ দিয়ে দেবেন, যেটা কেশর বা ফুলের মধ্যে থাকে। ওগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, ভিতরটা পরিষ্কার করে নেব। শুধুমাত্র ফুলের এই ওপরের অংশটাই থাকবে। আপনারা অনেকেই ফুলের বড়া খেয়ে দেখেছেন নিশ্চয়ই। আমিও ফুলের বড়া খেতে খুব ভালোবাসি। বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, আরও অনেক রকম বড়া হয়। আমার বড়া খেতে ভালো লাগে। ডালের পাশে আমাদের বড়া না হলে চলবেই না। এই রকম ভালো করে ভিতরটা পরিষ্কার করে নিতে হবে। শুধুমাত্র ফুলের ওপরের অংশটাই আমাদের কাজে লাগবে। তো আমি এইভাবে করে সব পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর ব্যাটারটা তো করেই নিয়েছি। এবারে আমি ওগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। সব আমার রেডি করা হয়ে গেল, আর এগুলো ফেলে দেবো। এগুলোই বেরোবে ভেতর থেকে, এগুলোই বাদ দিতে হবে। কড়াইতে আমি সামান্যই তেল দিয়েছি, কারণ আমার না এত তেল দিয়ে ভাজলে হয়তো বড়াটা খেতে ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগে না, কারণ অনেকটা তেল থেকে যাবে। সেই তেলটা আবার পুনরায় ব্যবহার করতে হবে। সেই জিনিসটা আমার কাছে খুব অসুবিধের হয়ে পড়ে। ওই পোড়া তেলটা আমি খেতে চাই না। লুচি ভাজলে ওরকম সমস্যা হয়। যদিও সকালে লুচি ভাজলে ওই তেলটা আমি পুরো সেই দিনই রান্না করে শেষ করে নিই, কিন্তু এক্ষেত্রে কি হবে, বড়াটা যেহেতু খাবার শেষে ভাজছি, সেহেতু কি হবে, এই তেলটা রয়ে যাবে কালকের মতো। আবার কালকে কখনো রান্না করব তবে শেষ হবে। এই কারণে আমি বড়াগুলো কম তেলে করি, যাতে তেল কম দিতে হয়। আর তার ফলে কি হয়, বেশ ফোলা ফোলা হয়, কম মচমচেও অনেক সময় কম হয়। কিন্তু খুব ডুবো তেলে ভাজলে সেটা বেশ খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তা আমি ডুবো তেলে এই কারণগুলোর জন্যই ভেজে উঠতে পারি না। ভাবি আবার এতটা তেল নিয়ে আমি কোথায় কোথায় যাব। তো যাই হোক, এইভাবে করে আমি বড়াগুলো দিয়ে নিলাম। এটা একটু দেরি হবে ওঠাতে, এখনও হয়নি। তো যেহেতু কম তেল, ছাকা তেল হলে খুব ভালোই হয়ে যেত। যেহেতু এটা কম তেল, তাই এখনও হতে অসুবিধে আছে। তেলটা দিয়ে আমি কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তেলটা চারিদিকে গেলেই, নিচ দিকটা হয়ে গেলে পর আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে দিলে দু পিঠ বেশ ভালো করে মচমচে করে ভাজা ভাজা হবে। তারপরে সেটা পরিবেশনের যোগ্য হয়ে উঠবে, নাহলে তো কাঁচা থাকবে। তো এইভাবে করে আমি অনেকক্ষণ দেওয়ার পর দেখুন, কড়াইতে কিন্তু তেল নেই, একটু সমস্ত তেলটা পরিমাণ মতোই দিয়েছিলাম বলে পরিমাণে লেগে গেছে। আপনারা ভাবতে পারেন যে কি হবে, এবার এটা কি ঠিকঠাক হবে? আমি বলছি হবে। হয়তো ওই রকম দোকানের মতো খুব সুন্দর হবে না, কিন্তু হবে, দারুণ ডাল দেবো। আর তেলও বেশি পেটে যাবে না, আর মচমচেও হবে, খেতেও ভালো হবে। পরিমাণ সমস্ত দিলে অটোমেটিক্যালি খাবারটা ভালো হবে। তেলটা খেলেই যে ভালো হবে তা না, তাতে শরীরটা বাঁচবে। বড়া খাওয়াও হবে, তেলটাও কম খাওয়া হবে, আর ভালো খাওয়াও হবে। তো আমার বরকে প্রথমেই পরিবেশন করে দিলাম ডাল দিয়ে। ও ডালের সঙ্গে লেবু নিয়ে বড়া ভাজা খেতে খুব ভালোবাসে আর কি, সেই জন্য সবার আগে আমি ওকেই দিলাম।